কারো হাত নেই, কারো পা, কেউ নিঃসন্তান, কারো বা সন্তান থেকেও নেই। অনেকের নেই মাথা গোঁজার ঠাঁই। বয়সের ভারে নুয়ে পড়েছেন কেউ কেউ, কেউ বা শরীরে বয়ে বেড়াচ্ছেন নানা অসুখের যন্ত্রণা। বেঁচে থাকার তাগিদে তারা বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তারা ভিক্ষা করেন। সাতক্ষীরায় প্রায় ১০০ জনের জন্য প্রতি বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে খাবারের আয়োজন করা হচ্ছে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। দুপুর হলেই চলে আসেন অসহায় দুস্থ মানুষগুলো। পার্ক প্রাঙ্গণে হয়ে ওঠে এক খাওয়া দাওয়ার মিলন মেলা। ১টা বাজলেই এর মধ্যেই আসতে শুরু করেছেন অতিথিরা। কেউ বসছেন পার্কের বসা বেঞ্চে, কেউ বা ফাঁকা মাঠে, কেউ বা পাত্রে রাখা বিশুদ্ধ পানি পান করছেন। বেলা ১:৩০ বাজতেই বহু অতিথির সমাবেশ ঘটে সেখানে। ঘড়ির কাঁটা ঠিক ২টা বাজলে নিজ হাতে খাবার দেয়া শুরু করেন পার্সেল বয় বাবু গাজী। এখানে বাবু ভাই নামের একজন লোক অসহায় দুস্থ মানুষের দুপুরবেলা মুখে আহার দিচ্ছেন। আমার এটা দেখে নিজে খুব ভালো লাগলো, তাই দাঁড়িয়ে দেখতেছিলাম এবং জানলাম শুনলাম, আগেও দেখেছি, কিন্তু এই যে ইনি বাবু ভাই আসলে এটা করে জানতাম না, আজকে দেখলাম। এনার দেখে আমি অনেক অনেক ভালো লেগেছে। আমি চাই যে আশা করি অন্যান্য জায়গায়ও এই বাবু ভাইয়ের মতো সবাই এগিয়ে আসুক, অল্প অল্প করে এগিয়ে আসুক। আস্তে আস্তে সমাজটা বদলে যাবে, সমাজের দৃশ্যপটটা বদলে যাবে। এমন বাবু ভাইয়ের মতো আরো লোক, আমি দোয়া করি বাবু ভাইয়ের জন্য ব্যক্তিগতভাবে। আরো চাই যে সবাই এরকম আসুক, বিভিন্ন এলাকা থেকে আসুক, বিভিন্ন এলাকা থেকে এসে বাবু ভাইকে সাহায্য করুক, বাবু ভাই এদের সাহায্য করুক। এটা অনেক ভালো লাগলো। আজকে দুস্থ অসহায় মানুষের খাবারটা দেখে অনেক ভালো লাগলো। অনেকে দোয়া করলো, অনেকে দেখে এখানে আসলো। গরিব দুস্থদের একবেলা পেট ভরে খাওয়ানোয় ব্যাপক খুশি সবাই। পার্সেল বয় বাবু গাজীর এই মহৎ কাজে প্রশংসাও করেছেন সাধারণ মানুষ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।